প্রতি বছরের মতো এই মাঠে এবারও আমরা মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করতে পারলাম এবং ঢাকা ২ আসনের আমার শ্রদ্ধেয় মুরব্বী ভাই মা বোনেরা সহ তাদেরকে নিয়ে ইফতার করতে পারতেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ আজকে আমাকে আপনারা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত করেছেন। 1991 সালে যখন আমি নির্বাচন করি তখন ডাকসু ভিপি হিসাবে মাত্র 6 মাস, আর 6 মাস হয় নাই, মানে মেয়াদ পূর্ণ হয়নি, তখনই আমাকে নির্বাচন করতে হয়েছিল। আমাদের তৎকালীন নেত্রী সাবেক 3বারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সেদিন 91 সালে থেকে এই পর্যন্ত 5 বার। 91 সালে আমাকে 32,000 ভোট বেশি দিয়েছিলেন আপনারা। এরপরে বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার 72,000 ভোট বেশি দিয়েছেন, চতুর্থবার 82,000 ভোট বেশি দিয়েছেন, পঞ্চমবারে 84,000 ভোট বেশি দিয়েছেন আপনারা। আল্লাহ তাআলা অশেষ রহমত এবং আল্লাহর পরে আপনারা আমার জন্য কাজ করেছেন। সেই জন্য আজকে আমার শ্রদ্ধেয় ঢাকা ২ আসনের মুরব্বী ভাই বোনেরা, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, সমর্থক, নেতা কর্মী এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মী, আমাদের মা বোনেরা, আপনার মা বোনেরা সহ যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজকে প্রথমেই সারা বাংলাদেশে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে এই ঢাকা ২ আসন সহ 2/3 বেশি সিট নিয়ে আল্লাহ তাআলার ইশারায় আজকে বিএনপি সরকার গঠন করেছেন। দীর্ঘ 18 বছর নির্বাচনে থাকার পরে বিএনপির চেয়ারম্যান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই বাংলাদেশে এসেছিলেন। এসে তিনি কোটি জনতার বরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাকে বরণ করে নিয়েছিল এবং তিনি আজকে বাংলাদেশে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আরেকদিকে আমরা কোটি জনতার বিদায়ের মধ্য দিয়ে আমরা হারিয়েছি দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে আপসের নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, 3বারের প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজকে তিনি নেই আমাদের মাঝে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেই আমাদের মাঝে। আজকে তার ঘনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কত নির্যাতনের মধ্য দিয়ে তিনিও বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। আজকে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকে এই ইফতার মাহফিলে সকলের পক্ষ থেকে, ঢাকা ২ আসনের পক্ষ থেকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এবং তার মন্ত্রী পরিষদের সকল সদস্যকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ঢাকা ২ আসন সহ বাংলাদেশ আবার নতুন করে জাগরিত হয়ে উঠবে, নতুন করে আবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে, মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাংলাদেশের জনগণের ভোটাধিকার থাকবে এবং গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সে অব্যাহত থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করেছে। ওনারা করতে পেরেছেন এই জন্য দীর্ঘ 17 বছরে জনগণের ভোটাধিকার ছিল না। আপনারা দেখেছেন সেই সময় ভোট দিতে পারেননি, অনেক সময় দিনের ভোট রাতে হয়ে গিয়েছে।
গিয়েছে, কিন্তু আজকে জনগণ ভোটের অধিকার পেয়েছে। আজকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমি 4 বার নির্বাচিত হয়েছি, এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচিত হয়েছে এবং আবার তত্ত্বাবধায়ক সরকার প্রচার চালু হয়েছে। আবারও যখন নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার অধীনেই বাংলাদেশের নির্বাচন হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটা পাওয়া গেছে কিভাবে আপনারা জানেন? আমাদের এই দীর্ঘ 17 বছর আন্দোলনে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক ভাইয়েরা গুম হয়েছে। অনেক ভাইদের রক্তের বিনিময়ে আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি আজকের এই গণতান্ত্রিক সরকার। 24-এর গণঅভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পেয়েছি গণতান্ত্রিক সরকার। এই গণতান্ত্রিক আন্দোলনে, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এবং 24-এর গণঅভ্যুত্থানে আমাদের এই কেরানীগঞ্জের সন্তান রিয়াজ শহীদ হয়েছে। তিনি আজকে আমাদের মাঝে নেই, তার বাবা এখানে উপস্থিত আছে। আমরা তার যে সকল 24-এ যারা আত্মহত্যা দিয়েছে, তাদের আত্মহত্যার মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকার এবং আজকের এই গণতান্ত্রিক সরকার। আজকে তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি এবং আগামী দিনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে তাদের সেই রক্তের ঋণ শোধ করতে হবে। আমাদের জনগণের ভোটাধিকার যাতে প্রতিষ্ঠাই থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রে ফিরে আসতে হবে। নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন ছাড়া কোনো গণতান্ত্রিক সরকার আসতে পারে না। তাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে পেয়েছি আমরা গণতান্ত্রিক সরকার। এই গণতান্ত্রিক সরকারকে আপনারা সহযোগিতা করবেন, দেশবাসী সহযোগিতা করবে। যারা তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে এই দেশকে গড়ে তুলব এবং এই কেরানীগঞ্জের জনগণের কাছে 1991 সাল থেকে আমার যে প্রতিশ্রুতি ছিল যে সেদিন সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ আমরা গড়ে তুলব, আমরা সেটা করতে পেরেছিলাম 4 বার আমি থাকা অবস্থায়। এবং আমার ওয়াদা ছিল কেরানীগঞ্জের মানুষের কাছে আমরা জিঞ্জিরা বাবাজার ব্রিজ করব। আমরা জিঞ্জিরা বাবাজার ব্রিজ করেছি, বেগম খালেদা জিয়া নিজে এসে শুরু করেছে। আমার ওয়াদা ছিল, প্রতিশ্রুতি ছিল ওয়াশপুর বসিলা ব্রিজ করব। আপনারা জানেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ওয়াশপুর বসিলা ব্রিজ তিনি নিজে এসে শুরু করেছে। আলিপুর ইটাহারা ব্রিজ করার প্রতিশ্রুতি ছিল, সেটাও দেশ থেকে বেগম খালেদা জিয়া এসে শুরু করেছিলেন। এবং এই কেরানীগঞ্জে কুমিল্লা থেকে হযরতপুর পর্যন্ত তখন আনডিভাইডেড কেরানীগঞ্জ থেকে আমি 4 বার এমপি হয়েছিলাম। এই কেরানীগঞ্জের অলি গলি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস এবং ফায়ার সার্ভিস স্টেশন সহ আমরা সকল পর্যায়ে উন্নয়ন করেছি, যার ফলশ্রুতিতে জনগণ আজকেও আমাদের সমর্থন দিচ্ছে। ইনশাআল্লাহ জনগণের যে প্রত্যাশা, এবারের যে আমার প্রতিশ্রুতি, এই ঢাকা 2 আসনকে আমরা সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে দেখতে চাই। আমরা ঢাকা 2 আসনকে চাঁদাবাজ মুক্ত এলাকা দেখতে চাই। আমরা ঢাকা 2 আসনকে মাদক মুক্ত এলাকা দেখতে চাই। আমরা ঢাকা 2 আসনকে ভূমি দখল মুক্ত এলাকা দেখতে চাই। আমরা ঢাকা 2 আসনকে শান্তির নীড় হিসাবে স্বাচ্ছন্দ্যে যাতে জনগণ বসবাস করতে পারে সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। অতএব এই ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন। যেখানে মাদক দেখবেন, যেখানে অন্যায় দেখবেন, যেখানে সন্ত্রাস দেখবেন, যেখানে অত্যাচার দেখবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে সাথে জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা কোনো কখনোই সন্ত্রাসের কাছে মাথা নত করিনি, চাঁদাবাজদের কাছে মাথা নত করিনি, মাদকের কাছে মাথা নত করিনি। আমরা সেটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমি এবং আমার সাথে যারা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা আছেন, এই ঢাকা 2 আসনে আমার শ্রদ্ধেয় মুরব্বী আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, যারা যে যেখানে আছে, আপনার মা বোনের আছেন, প্রত্যেককে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা এই শান্তির নীড় হিসাবে এই ঢাকা 2 আসনকে গড়ে তুলতে চাই। এই ঢাকা 2 আসনটা একটি পরিকল্পিত
নগরী হিসাবে আমরা গড়ে তুলতে চাই। যেমন 10 ফিট রাস্তা আছে পাকা, ডান দিকে বাঁ দিকে দেখা যাচ্ছে, সেই পাকা রাস্তার পাশে ওয়াল করা হচ্ছে, সেই পাকা রাস্তার পাশে দেওয়াল করা হচ্ছে, ঘর করা হচ্ছে। সেটা না করার জন্য আমার বিনীত অনুরোধ থাকবে। আমি উপজেলা পরিষদের প্রথম মিটিং এটা বলেছি এই জন্য, একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে হলে একটি প্রশস্ত রাস্তা থাকতে হবে। একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না এমন অবস্থায়, একটা লাশ বেরোতে পারে না এমন অবস্থায়, এমন পরিস্থিতির সৃষ্টি হয় রাস্তাঘাটের মধ্যে, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই এটা অসন্তোষজনক হবে। এই জন্যে এই কেরানীগঞ্জের তথা আমিনবাজার, ঠাকুরদা, তেতুলজোড়া সহ ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় জনগণের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সহযোগিতা করবেন। আমরা এই এলাকাকে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। যেখানে গ্যাস নেই আমরা গ্যাস দেওয়ার ব্যবস্থা করব। আমি 1991 সালের পরে কেরানীগঞ্জে গ্যাস ঢুকিয়েছিলাম এবং সেই গ্যাসের সাপ্লাই আজকে কমে গেছে, সাপ্লাই নাই। আমি কথা বলেছি, আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন, অনেক মা বোনেরা, হাজার হাজার মা বোনেরা আমার মা দিকে আছেন। আমি এই প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই, আগের মতো যাতে আবার আমরা গ্যাস সাপ্লাই পুরোদমে শুরু করতে পারি, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। অতএব এই ঢাকা 2 আসনটি আমরা ঢেলে সাজাবো। আপনাদের সকলের আন্তরিকতা, সহযোগিতা, পরামর্শ, বুদ্ধি আমি চাই। আপনাদের পরামর্শের বাইরে কোনো কিছু হবে না। এখানে কোন ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যাতে না থাকে সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আমরা এই এলাকাকে ঢেলে সাজাতে চাই। এবং আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন করে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছেন, কেরানীগঞ্জে তিনি দিয়েছেন। এবং এই খাল খননের মাধ্যমে আপনারা জানেন 1972 থেকে 75 পর্যন্ত যখন চাল আমদানি করা হতো, জিয়াউর রহমান খাল খননের মধ্য দিয়ে খাদ্য দ্বিগুণ উৎপাদন করে চাল রপ্তানি করেছে। আজকেও সে চাল আমদানি কিন্তু আমাদের করতে হয়। আমরা দেখতে চাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি জনাব তারেক রহমানের, তিনি আবার সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে নতুন করে খাল খননের মধ্য দিয়ে ইরিগেশন প্রজেক্ট করে সেখানে তিনি আবার খাদ্য উৎপাদন দ্বিগুণ করে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আবার চাল রপ্তানি হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি করে। অতএব আপনারা সহায়তা করবেন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনারা যারা আজকে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা আসতে পারেন নাই তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা ইফতার পেয়েছেন, আমার মনে হয় আশা করি সবাই পেয়েছেন এবং সকলে টেবিলে বসেছেন, তারপরে যদি কেউ না পান, আমাদের সামনে ওখানে আলাদা করে মুড়ি, পেঁয়াজু, বেগুনি এবং জিলাপি সহ শরবত সহ সব ধরনের ব্যবস্থা বাইরে রয়েছে, আমাদের এই এটার পাশেই রয়েছে। অতএব কেউ যেন মুখ খালি করে না যান। সবাই আপনারা ইফতারে শরীক হবেন, দোয়া করবেন যেন আমরা এই ঢাকা 2 আসনকে ঢেলে সাজাতে পারি, আপনাদের পরামর্শ নিয়ে যেন কাজ করতে পারি। কারণ আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। এবার ব্যারিস্টার রবি 18-এর মতো নির্বাচন করার কথা ছিল, কিন্তু দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে করতে হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে হয়তো আমি আর করবো না, ব্যারিস্টার রবি আল্লাহর রহমতে আগামীতে আপনাদের পাশে থেকে কাজ করবে এবং আমাকে নির্বাচনে ব্যারিস্টার রবি ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে নির্বাচনে এবং আপনাদের পাশে থেকে কাজ করবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে এবং আমার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে আমাকে আজকে এমপি বানিয়েছেন, আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, কাজ করার সুযোগ দিয়েছেন, আমারও আপনাদের মধ্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক।